আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। আজকের ক্লাসে তোমাকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে প্রশ্ন সমাধান করব তার প্রথম প্রশ্নটা কারেকশন, যেটা তোমাদের মেডিকেলের একটা চরম ইম্পর্টেন্ট টপিক। কোন বাক্যটা কারেক্ট ভাবো তো তুমি। সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ, সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ, টু সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ, টু সাইকেল ইজ গুড এক্সারসাইজ। আমি জানি তোমরা এই কথাটা জানো, জেরান্ড অথবা ইনফিনিটিভ বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে, তখন ভার্বটা সিঙ্গুলার হয়। তাহলে তুমি অবশ্য বি নাম্বার নিবা না, সি নাম্বারও কিন্তু নিতে পারো। তাহলে এ সি ডির মাঝে আমাদের কাজ। এই প্রশ্নটা কঠিন না, একটু ভাবো তুমি নিজের মতো করে। মূল কথাটা হলো ভাইয়া, এক্সারসাইজ শব্দটা আনকাউন্টেবল নাউন। এখানে এক্সারসাইজ শব্দটা কি? আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের আগে আমরা কিন্তু আর্টিকেল লিখতে পারি না, ফলে এ নাম্বার নিতে পারছো না, ফলে সি নাম্বারও নিতে পারছো না। উত্তর কি তাহলে ডি, টু সাইকেল ইজ গুড এক্সারসাইজ। হ্যাঁ, এখন যদি তোমার মনে হয় না স্যার আমি এই শব্দটা লিখতেই চাই, তাহলে তুমি বাক্যটা বলবো এভাবে, সাইক্লিং অথবা টু সাইকেল। বাক্যটা কিভাবে বলবা? সাইক্লিং অথবা টু সাইকেল ইজ আ গুড ফর্ম অফ এক্সারসাইজ। তাহলে ইজ আ গুড ফর্ম অফ এক্সারসাইজ। ওকে, তাহলে খেয়াল রাখতে হবে এক্সারসাইজ শব্দটা আনকাউন্টেবল নাউন, তারে বোঝানোর জন্য আর্টিকেল এ কিন্তু লেখা যাবে না। যদি তুমি বললো স্যার এ তো আর এক্সারসাইজের আগে লিখি নাই, এ তো লিখছি গুডের আগে, ভাই এই শব্দটা গুডের আগে লিখলেও এই শব্দটা লেখা হয়েছে মূলত এক্সারসাইজের জন্যই। ওকে, ফলে উত্তর আমাদের কি পেলাম ভাইয়া? ডি, টু সাইকেল ইজ গুড এক্সারসাইজ, মানে সাইকেল চালানো ভালো একটা শরীর চর্চা। অথবা কি বলবো, সাইক্লিং অথবা টু সাইকেল ইজ আ গুড ফর্ম অফ এক্সারসাইজ। সত্যি কথা এটা। 2, অ্যাগেন কারেকশন, চুজ দ্য কারেক্ট অপশন। পজ করো তুমি নিজের মতো করে ভাই। এবার আসো, হাউ ডাজ। আমরা দেখছি হাউ অবশ্যই বাক্যের শুরুতে বসা আছে, ডাব্লিউএইচ কোয়েশ্চেন, তারপর অক্সিলারি লাগে। সেম হাউটা মানে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো যদি বাক্যের শুরুতে বসে, আমরা বাক্য দেখেই বুঝি সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাব্লিউএইচ ওয়ার্ডের পর সরাসরি কি আসে? অক্সিলারি ভার্ব আসে। কিন্তু এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো যদি বাক্যের মাঝে আসে, তখন সেটা ক্লজ মার্কার, তারপর সরাসরি কি থাকবে? সাবজেক্ট থাকবে। এটা নিশ্চয়ই তোমরা জানো, মেডিকেলে এসছেও কিন্তু আগে। বাক্যটা ধরে এরকম আমি বললাম, আই নো হু ইউ আর। এই দেখো তো ভাইয়া, আই নো হু ইউ আর, এখানে হুটা কিন্তু ক্লজ মার্কার, বাক্যের মাঝে আসছে। ডাব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের মাঝে আসে, অবশ্যই সেই ক্লজ মার্কার, তারপর আমরা কি লিখবো? সরাসরি সাবজেক্ট লিখবো। আর আমাদের প্রশ্নে কিন্তু হাউ ডাব্লিউএইচ কোশ্চেন আকারে আসছে, তারপর অক্সিলারি লাগবে। অক্সিলারি নাই, দেখো বি নাম্বারে, বাকিগুলোতে আছে। এবার ভাবো, হাউ ডাজ দ্য ফুড এফেক্ট, হাউ ওয়াজ দ্য ফুড ইফেক্ট। ভাই আমাদের এখানে একটা ভার্ব লাগবে। ইফেক্ট শব্দটা কিন্তু নাউন, তোমরা জেনে থাকো ভাইয়া। এ এফ এফ ই সি টি এফেক্ট, এফেক্টটা হলো ভার্ব, আর ই এফ এফ ই সি টি ইফেক্টটা কিন্তু নাউন। ফলে আমাদের একটা ভার্ব লাগবে। ফলে বি সি নাম্বার বাদ, বিও বাদ, সিও বাদ। ডি নাম্বারে দেখো, ডি নাম্বারও সেম সমস্যা, উত্তর হইল একটা। হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাজ লাইফস্টাইল। উত্তর কি? এ নাম্বার। দেন আসো 3, अगेन একটা কারেকশন করো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। একটা টাইমে মেডিকেল ভর্তি পরীক্ষায় ইংলিশ প্রশ্ন 15টার মাঝে 10টা কারেকশন আসছে। বিশ্বাস না হলে আমার মেডিকেল ইংলিশের প্লে লিস্ট আছে, যেখানে আমি বিগত বছরের প্রশ্ন সমাধান করাইছি। একবার পুরাতন প্রশ্নের দিকে যাইও, দেখবা। উত্তর কি লিখবা ভাই? আসো, আই বট 2 পেয়ার অফ ট্রাউজার্স। ভাই 2 পেয়ার হয় না, 2 পেয়ার্স হয় ভাইয়া, 2 পেয়ার্স হয়। ফলে এটা আমরা নিতে পারছি না। ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইসেস। ভাইয়া আমরা জানি সাম শব্দটা একটা ডিটারমিনার, যেটা কিনা কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুই নানোর আগেই বসতে পারে, এবং অ্যাডভাইসেস হতে পারে না। অ্যাডভাইসেস শব্দের অর্থ হলো সন্দেশ, বাট আমাদের বাক্যের সেন্সে বলছে ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইস, তুমি আমাকে কিছু উপদেশ দিতে পারো। তাহলে উপদেশ অর্থে অ্যাডভাইস শব্দটা অবশ্যই আনকাউন্টেবল নাউন, তার সাথে এস লেখা যায় না, তাই না? তাহলে ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইস হলে ভালো হইতো। দেন আই রিড পোয়েট্রি অ্যাবাউট আ হর্স। ভাইয়া পোয়েট্রি বলা যায় না, বলতে হয় আই রিড এ পোয়েম অ্যাবাউট আ হর্স, অথবা আই রিড সাম পোয়েমস অ্যাবাউট আ হর্স। মানে আমি একটা ঘোড়া নিয়ে একটা কবিতা পড়ছি, অথবা অনেকগুলো কবিতা পড়ছি, কিছু কবিতা পড়ছি। তাহলে কবিতা ইংলিশ হলো পোয়েম। ওকে, তাহলে আই রিড এ পোয়েম অ্যাবাউট আ হর্স, অথবা আই রিড সাম পোয়েমস অ্যাবাউট আ হর্স। ফলে এই বাক্যটা কিন্তু ভুল। শেষটা ঠিক আছে কি? আছে। হ্যামলেট, হ্যামলেট তোমরা শেক্সপিয়ারের নাম শুনেছো নিশ্চয়ই। হ্যামলেট ইজ ওয়ান অফ দ্য শেক্সপিয়ার্স ফেমাস ওয়ার্কস। জানো তোমরা
ওয়ান অফ এর পরে নাউনটা কিন্তু প্লুরাল হয়, দেখো আছেও কিন্তু এটা, আর ভার্ব আসলে ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে হ্যামলেট ইজ ওয়ান অফ দ্য শেক্সপিয়ার্স ফেমাস, শেক্সপিয়ার্স মানে শেক্সপিয়রের বানানটা কিন্তু দেখে রাখতে পারো যদি স্পেলিং আকারে দিয়ে দেয়। তাহলে হ্যামলেট ইজ ওয়ান অফ দ্য শেক্সপিয়ার্স ফেমাস ওয়ার্কস, প্রশ্ন হবে ওয়ার্কস নিয়ে অ্যাডভাইসের মতো। ভাই ওয়ার্ক শব্দটা অর্থ কাজ, আনকাউন্টেবল নাউন, কিন্তু ওয়ার্কস দ্বারা কিন্তু কর্ম বোঝায়, মানে বিখ্যাত কোনো লেখকের চিত্রকরের চিত্রকর্ম বা লিখনীকে আমরা ওয়ার্কস বলতে পারি। ফলে এই কথাটা কারেক্ট, ফলে ডি নাম্বারটা কারেক্ট, বাকি তিনটা কিন্তু ভুল। আশা করি কেন ভুল কেন ঠিক বুঝতে পেরেছো। নেন 4-এ আসো। অ্যাগেইন একটা কারেকশন, এগুলো কারেকশন আকারে করলে অসুবিধা নেই, এই অর্থে তুমি এই প্রশ্নগুলোর আলাদা করে প্রশ্ন আকারে, মানে ABCD দিয়ে আমরা নর্মালি যেমনি পাই ছোট ছোট অপশন থাকে, সেটাও পেতে পারো। একই কথা, তুমি বুঝে বুঝে পড়ো। দ্য ইকোনমিক্যাল কন্ডিশন অফ আওয়ার কান্ট্রি ইজ ব্যাড। এখানে দুটো শব্দ আমার টার্গেট শেখানো তোমাদেরকে, একটা হলো ইকোনমিক্যাল আর একটা হলো ইকোনমিক। দেখো ভাই দুটো শব্দই কিন্তু অ্যাডজেক্টিভ, পার্থক্য হলো ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী, কোনো ব্যক্তি মিতব্যয়ী হতে পারে, এবং মেডিকেলে এই পয়েন্টটা ধরে অবশ্যই প্রশ্ন আসছে। তাহলে ইকোনমিক্যাল মানে কি? মিতব্যয়ী। ইউ শুড বি ইকোনমিক্যাল, উই শুড বি ইকোনমিক্যাল, আমাদের উচিত ইকোনমিক্যাল হওয়া, মিতব্যয়ী হওয়া, মানে টাকা যা আছে আন্দাজে খরচ না করে ফেলা, প্রয়োজন মতো খরচ করা। আর ইকোনমিক মানে অর্থনৈতিক। বাক্যে বলছে, বাক্যের সেন্সটা দেখে আমরা বুঝতে পারছি আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, অর্থনৈতিক অবস্থা খারাপ, এখানে ইকোনমিক্যাল শব্দটা ভুল হয়ে গেছে, ইকোনমিক হইলে ভালো হইতো। বি নাম্বার এভরিবডি শুড বি ইকোনমিক, না এটা আবার ভুল হয়ে গেছে, এখানে ইকোনমিক্যাল দরকার ছিল, ফলে এ বি ভুল। এবার দেখো তো সি নাম্বারে দ্য ইকোনমিক কন্ডিশন অফ আওয়ার কান্ট্রি ইজ ব্যাড, কারেক্ট। এভরিবডি আর ইকোনমিক্যাল ইন হ্যাবিট, এখানে ইকোনমিক্যাল কথাটা কারেক্ট, বাট এভরিবডির সাথে কি ভাই আর বসে না ইজ বসে? এভরিবডির সাথে নিশ্চয়ই ইজ বসে। তুমি সাবজেক্ট ফর এক্সাম পড়তে আসলে দেখবা এভরিবডি, সামবডি, নোবডি, সামথিং, এনিথিং, নাথিং, হ্যাঁ এদের পরে কিন্তু ভার্বটা কি হয় ভাইয়া? সিঙ্গুলার হয়। থিং বডি ওয়ান মানে সামবডি, এনিবডি, নোবডি, এভরিবডি, ওয়ান দিয়ে সামবডি, ওয়ান দিয়ে হলো সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, তারপরে থিং দিয়ে হলে সামথিং, এনিথিং, নাথিং, এদের পরে কিন্তু আমরা ভার্বটা কি লিখি জানো? সিঙ্গুলার লিখি। ফলে এখানে কিন্তু এই কারণে ভুল, যদি ইকোনমিক্যাল কথা ঠিক আছে। উত্তরে কিন্তু আমরা কি লিখবো ভাইয়া? সি নাম্বারটা লিখবো। তোমরা যারা মেডিকেলের প্রস্তুতি নিচ্ছ এবং প্যারা আছো, তোমরা চাইলে আমার এই কোর্সে জয়েন করতে পারো, যেখানে আমি তোমাকে কমপক্ষে 10 পাইয়ে দেবো ইনশাল্লাহ। এবং আমি খুব আস্থার সাথে বলছি, আমি তোমার যা দিব ভাই, যা পড়াবো, তুমি যদি এর বাহিরে কিছু নাও পড়ো তাও তুমি কমপক্ষে 10 পাবা ইনশাল্লাহ, কমপক্ষে 10 পাবা। ফলে নির্দ্বিধায় আস্থা রেখে আমার কিছু ক্লাস করতে পারো আগে, দেন জয়েন করতে পারো। আমি একবার টপিক ওয়াইজ 15টা ক্লাস নিব, 15 ক্লাসে তোমার মেডিকেলের নারী নক্ষত্র সব বের করে ফেলতে পারবো ইনশাল্লাহ। এবং গ্রামার ভূগোলের যা পাবা সব মানে যা যা দরকার সব পাবা, PDF পাবা, ক্লাস রেকর্ড পাবা, তুমি টেনে টেনে দেখতে পারবা ইনশাআল্লাহ। এবং 15টা ক্লাস পাবা আমাদের কোর্সের শেষে। ক্লাস শুরু করো 22 তারিখ, এবং কোর্স ফি মাত্র 510 টাকা। এবং 510 টাকা দিয়ে তুমি যখন ভর্তি হবা, ক্লাস করার পর তুমি মোটেও আক্ষেপ করবা না, 100% ইনশাআল্লাহ। এবং কোর্সে জয়েন করার জন্য আমাকে এই 0130 যে নাম্বারটা আছে, 0130366598 এই নাম্বারে আমাকে নগদে বা বিকাশে 510 টাকা সেন্ড মানি করে সেম নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। চলো আমরা সামনে যাই। 5 নম্বর কোশ্চেন কি বলছে? হুইচ ইজ কারেক্ট, কোন বাক্যটা কারেক্ট? বলো স্যার রিপিট করছে নাকি? না রিপিট করি না, একটা অপশন শুধু রিপিট হয়েছে। আসো, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, না ভাইয়া ভুল। সুইমিং ইজ এ গুড ফর্ম অফ এক্সারসাইজ, অথবা সুইমিং ইজ গুড এক্সারসাইজ। ওই যে আমরা সাইক্লিং এর প্রশ্নের সমাধান করছি। হি ডাজ নট নো টু সুইম, না ভাইয়া। হি ডাজ নট নো হাউ টু সুইম হইলে আমি নিতাম এটা। হি ডাজ নট নো হাউ টু সুইম। হি ডাজ নট নো হাউ টু সুইমিং দরকার ছিল না, হাউ টু সুইম হইলে আমি নিতাম, এবং এটা ঠিক আছে। হি ডাজ নট নো হাউ টু সুইম, হি ডাজ নট নো হাউ টু সুইম। এবং আমি আবারও বলি ভাই, মেডিকেলের ইংলিশ প্রশ্ন কঠিন হয় না, প্রস্তুতি অনেক বেশি কঠিন না। তোমার কাজ হবে রেগুলার 1 ঘন্টা হলেও ইংলিশ পড়া। আমি যেভাবে বলতেছি এভাবে পড়ো, এবং যারা আমার ব্যাচে ভর্তি হবো ভাইয়া, আমি যা পড়াবো ইনশাআল্লাহ তার বাইরে তোমার তেমন কিছু পড়তেই হবে না। আমি যা দিব তা পড়ে অনেক সংখ্যক শিক্ষার্থী ইংলিশে 13-15 পাইছে, যদিও সে 4-5 পাওয়ার মতো ছিল না তার ভাষ্য মতে। 6 নম্বরে আসো। হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোন বানানটা কারেক্ট? ডিসিপ্লিন, রেস্টুরেন্ট, লেফটেন্যান্ট, কমিটি। একটা কারেক্ট আছে, তার মানে সাইডটার ভিতরে 3টা ভুল। যেগুলো ভুল তুমি সেটা জেনে যাবা অবশ্যই।
ইয়েস, আমাদের কারেক্ট আছে লেফটেন্যান্ট, যেটাতে তোমরা হয়তো ওই যে মিথ্যা তুমি 10 পিঁপড়া দিয়ে পড়ো, তাই না? মিথ্যা তুমি 10 পিঁপড়া, আমি বা ইংলিশেই লিখি, এই যে মিথ্যা তুমি 10 পিঁপড়া, এভাবে তোমরা হয়তো পড়ে থাকো, পড়া অসুবিধা নাই। স্পেলিংয়ের মূল কাজ হলো তুমি খাতায় লিখা। তাহলে লেফট হ্যান্ড বানানটাই কারেক্ট। কমিটি বানানোর সমস্যা কি ভাইয়া? কমিটিতে ডাবল এম লাগবে, ডাবল এম ডাবল টি ডাবল ই। রেস্টুরেন্ট বানান ভুল নিশ্চয় বুঝছো। রেস্টুরেন্ট বানান হলো এই যে আর ই আছে, এই যে রেস্ট, রেস্টে তুমি আর পিঁপড়া, এইভাবে তোমরা পড়ো। এই যে রেস্টে তুমি আর পিঁপড়া। আরেকটা বানান কি? ডিসিপ্লিন। ডিসিপ্লিন অবশ্য একটা এস আছে জানো, DISCIP, ডিসিপ্লিন। ওকে, স্পেলিং অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন থেকে আসে। তুমি স্পেলিং নিয়ে ভেজালে পড়লে প্রিভিয়াস কোশ্চেন ধইরা শুধু যেটা কারেক্ট বানান ওটা শুধু লিখো, কয়েকবার লিখো। ট্রিক্স অ্যান্ড টিপস দিয়ে পড়তে পারো, বাট স্পেলিং ভালো পারার এবং বস হয়ে যাওয়ার উপায় হলো খাতায় লেখা। খাতায় লিখো, দেন করো। কারেকশন দেখে কারেকশন ভাববো না, এটা প্রিপোজিশনের কোশ্চেন, এবং মেডিকেলে কিন্তু প্রিপোজিশন দিয়ে এরকম কারেকশন আকারে অনেক প্রশ্ন এসছে। কোন বাক্যটা কারেক্ট বলো? ব্লাইন্ড। ব্লাইন্ড শব্দের সাথে দুটা প্রিপোজিশন বসে ভাইয়া, ব্লাইন্ডের সাথে অফ বসে আর ব্লাইন্ডের সাথে টু বসে, ফলে তুমি এটা কেটে দাও। ব্লাইন্ড অফ দ্বারা মূলত অন্ধ বোঝায়, ব্লাইন্ড টু মানে হলো উদাসীন বোঝায়। তাহলে দেখো, মিস্টার কারিমে তার ছেলের দোষের প্রতি কি অন্ধ না উদাসীন? উদাসীন, মানে অন্ধ বলতে পারো, তবে চোখের অন্ধ না আর কি, মানে তিনি দেখেও না দেখার ভান করেন এমনটা। ফলে আমরা এখানে ব্লাইন্ড টু লিখবো। কি লিখবো? ব্লাইন্ড টু। মিস্টার কারিম ইজ ব্লাইন্ড টু, মানে তিনি উদাসীন বা দেখেও না দেখার ভান করেন তার ছেলের দোষের প্রতি। ওনার ছেলের কোনো দোষ নাই বা ওনার নিজের কোনো দোষ নাই এমনটা বোঝায়। আট করো। কারেকশন আকারে লিখা সাবজেক্ট ফর এগ্রিমেন্টের প্রশ্ন। সাবজেক্ট ফর এগ্রিমেন্ট খুব ভালো করে পড়তে হবে, এখান থেকে প্রশ্ন কিন্তু অনেক আসে। আট করো। ইয়াস, আমাদের এখানে আমরা জানি আইদার অর নেইদার নট দিয়ে যখন দুই সাবজেক্ট যুক্ত হয় তখন কোন সাবজেক্টটা ভার নির্ধারণ করে জানো বলো তো? অবশ্যই সেকেন্ড সাবজেক্টটা ভার নির্ধারণ করে থাকে। তাহলে দেখো আইদার অর, আইদার, এখানে অর্থ নাই। আসো, সেকেন্ড সাবজেক্ট সার্ভান্টস প্লুরাল আর কারেক্ট হতে পারে, মাস্টার্স আর হতে পারে না, মাস্টার্স ইজ হতে পারে না, তাহলে উত্তর নিশ্চয়ই এ, তাই না? তার প্রশ্ন নয়, ভয় পাইয়েন না, কঠিন না কিন্তু। থ্রুআউট বাংলাদেশ মানে পুরো বাংলাদেশে থাউজেন্ডস অফ টিউবওয়েল হ্যাভ টেস্টেড ড্যাশ ফর আর্সেনিক অ্যান্ড হ্যাভ বিন ডিক্লেয়ার্ড ড্যাশ ফর হিউম্যান কনজাম্পশন। ডাক্তাররা নিশ্চয়ই জিনিসটা জানে। ধরো তোমার কারো টাইফয়েড হয়েছে অথবা করোনা হয়েছে, এখন ব্লাড টেস্টে কি আসবে? করোনা, মানে করোনা যদি হয় পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? পজিটিভ মানে হয়েছে, নেগেটিভ মানে হয় না। তার মানে পজিটিভ হইলেই সবসময় ভালো না, কিন্তু পজিটিভ হইলেও মাঝে মাঝে কি হয়? নেগেটিভ হয়। এখানে কিন্তু ওই পয়েন্টটাই বলছে। থ্রুআউট বাংলাদেশ থাউজেন্ডস অফ টিউবওয়েলস হ্যাভ টেস্টেড পজিটিভ। ইয়েস, মানে থ্রুআউট বাংলাদেশ থাউজেন্ডস অফ টিউবওয়েলস হ্যাভ টেস্টেড পজিটিভ ফর আর্সেনিক। আর্সেনিক কিন্তু খারাপ জিনিস, আর্সেনিক পজিটিভ আসছে তার মানে এটা খারাপ। অ্যান্ড হ্যাভ বিন ডিক্লেয়ার করা হয়েছে, যেহেতু খারাপ তার মানে এটা আনসেফ ঘোষণা করা হয়েছে ফর হিউম্যান কনজাম্পশন, মানে মানুষের খাওয়ার জন্য। কনজাম্পশন শব্দটা নাউন, মানে ইট যেটাকে আমরা বলি, ইট শব্দের পরিবর্তে কিন্তু আমরা কনজাম্পশন ইউজ করতে পারি। হ্যাঁ, তাহলে কনজাম্পশন নাউন, ভার্ব হলো মানে কনজাম্পশন, কনজিউম করা, কনজিউম। ওকে, দেন কামিং ব্যাক, হি মেনটেন্স আ ক্ল্যান্ডেস্টাইন লিঙ্ক উইথ দ্য গডফাদার। ও বাবা, তাহলে সে মেনটেন করে একটা কেমন লিঙ্ক উইথ দ্য গডফাদার? ক্ল্যান্ডেস্টাইন মানে হলো কি বলো? ক্ল্যান্ডেস্টাইন মানে গোপন। তাহলে বাক্যে বলছে হি মেনটেন্স আ ক্ল্যান্ডেস্টাইন লিঙ্ক উইথ দ্য গডফাদার। দিস মিনস দ্যাট সে মেনটেন করে কেমন লিঙ্ক? কোয়েশ্চেনেবল লিঙ্ক, ক্যান্ডিড লিঙ্ক, ক্রিমিনাল লিঙ্ক নাকি সিক্রেট লিঙ্ক? সিক্রেট লিঙ্ক বোঝায়, মানে গোপন সম্পর্ক রাখে। হ্যাঁ, এই ছিল আজকের ক্লাস করে যদি ভালো লাগে নিশ্চয়ই ক্লাসে রিয়াকশন দিবা। আরও ক্লাস নিব কিনা এরকম তোমরা আমাকে জানাও। ভাই আমার অনেক কিছু করার ইচ্ছা আছে তোমাদের জন্য, তোমাদের রেসপন্স ভালো পেলে আমি অনেক কিছু করব। হ্যাঁ, ইনশাআল্লাহ। আর যারা ইংলিশ নিয়ে প্যারায় আছো নিশ্চিন্তে আমার 510 টাকার
কোর্সে ভর্তি হতে পারো। আমি যা পারবো তা দিয়ে তোমার প্রস্তুতি 100% হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।